মৌলসমূহের যোজনী আমরা পর্যায় সারণী দিয়ে বের করে ফেলতে পারি। দেখো, প্রথম যে গ্রুপটা রয়েছে, এই প্রথম গ্রুপে যারা আছে সবার যোজনী হচ্ছে 1। গ্রুপ নাম্বার 2তে যারা আছে সবার যোজনী হচ্ছে 2। তার মানে এই পর্যন্ত আমাদের যোজনী ক্লিয়ার। এরপর দেখো, এই 17 নম্বর যে গ্রুপটা রয়েছে হ্যালোজেন, এই হ্যালোজেনের সবার যোজনী হচ্ছে 1। ওকে, আবার দেখো আমাদের যতটুকু দরকার, এটা হচ্ছে 11 নম্বর গ্রুপ। 11 নম্বর গ্রুপে 11টা তো যোজনী থাকা সম্ভব নয়, তার মানে আমরা 11-এর 1 রাখি এখানে। 11 নম্বর গ্রুপের এই কপার এবং সিলভার এদের যোজনী হচ্ছে 1। দেখো এখানে কপার একটু পার্থক্য আছে, এখানে কপার 1, 2 হয়, এটা আমরা আরেকটা টেকনিকের মাধ্যমে জানবো। জিঙ্ক, এটা দেখো 12 নম্বর গ্রুপ, তার মানে ওর যোজনী হচ্ছে 2, মনে থাকবে। বোরন অ্যালুমিনিয়াম, এটা 13 নম্বর পর্যায়ে গ্রুপে রয়েছে, তার মানে এদের যোজনী হচ্ছে 3, মনে থাকবে। এরা দেখো 14 গ্রুপ নাম্বার কত, 14, তার মানে এই কার্বন সিলিকন এদের যোজনী হচ্ছে 4, রাইট। এখন দেখো এটা কয় নম্বর গ্রুপে আছে, 15 নম্বর গ্রুপে আছে, এদের নাইট্রোজেন এবং ফসফরাসের যোজনী হচ্ছে 5। এদের আরেকটা যোজনী থাকে, সেটা হচ্ছে 3, এটা আমরা পরবর্তীতে দেখব। এই যে 16 নম্বর গ্রুপে এদের যোজনীটা একটু ব্যতিক্রম থাকে, ওইটা আমরা আরেকটা টেকনিকে দেখব। অক্সিজেনের যোজনী 2 থাকে এবং সালফারের যোজনী 2 থেকে 6 পর্যন্ত থাকে, পরিবর্তনশীল যোজনী বের করে, এটা আমরা আরেকটা টেকনিকে দেখে ফেলবো। ওকে।